জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আমাদেরকে জানাচ্ছে। কারণ বিশ্বাসী সন্তানরা আমরা জানি যে বাক্য আমাদের চরণে প্রদীপ। বাক্য পড়লে আমাদের জীবনে জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা আসে। আমরা সমস্ত কিছু শয়তান দিয়াবলে লড়ার সঙ্গে শক্তি পাই। তাই আপনারা প্রত্যেক দিন কোনো না কোনো বাক্যকে সঠিক রূপে বোঝার চেষ্টা করুন যে ঈশ্বর প্রভু কি বলছেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা একটা ছোট্ট প্রার্থনা করি আর আসছি বাক্য নিয়ে আলোচনা করব। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি পিতা। আমরা এখানে যত বিশ্বাসী বর্গ সন্তানরা একত্রিত হয়েছি, তুমি আমাদেরকে তোমার বাক্যে কার্যকারিতা বাড়তে সাহায্য করো। আমরা যে সমস্ত বাক্য নিয়ে আলোচনা করব, সমস্ত বাক্য সকল আমাদেরকে বুঝতে জানতে সাহায্য করো, যাতে আমি নয় কিন্তু তুমি আমার মুখ দিয়ে বাক্য বলবে। আর সমস্ত সন্তানরা আমরা তোমার বাক্যকে বুঝতে পারবো, গ্রহণ করে জীবনে কার্যকারী করে চলবো। তাই প্রভু তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট প্রভু। তাই তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। এই মুহূর্তে তোমার সন্তানদেরকে পবিত্র আত্মায় কভার করো আর সমস্ত বাক্যকে বুঝতে জানতে সাহায্য করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু, তোমার প্রেম, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহের জন্য। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা আজকে বাক্য দেখব, যে বাক্য ঈশ্বর প্রভু আমাদেরকে দান করছে। আমরা আজকে দেখব ফিলিপিও 4 অধ্যায় থেকে। কি বলছে? 1 পদে বলছে, অতএব হে আমার ভাতৃগণ, প্রিয়তমেরা ও আকাঙ্ক্ষার পাত্রেরা, আমার আনন্দ ও মুকুট স্বরূপেরা, প্রিয়তমেরা, তোমরা এই প্রকারে প্রভুতে স্থির থাকো। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা সেই বিশ্বাসী সন্তানরা কেমনভাবে ঈশ্বরের সেই সন্তান, যা সেই এখানে সাধু পৌল তিনি ব্যাখ্যা করছে। কি বলছে? হে আমার ভাতৃগণেরা, প্রিয়তমেরা, তোমরা আকাঙ্ক্ষার পাত্র। আমরা যারা প্রভুর প্রতি আকাঙ্ক্ষী, আমরা প্রভুর কাছে আকাঙ্ক্ষা করে আছি যে তিনি আমাদের অনন্ত জীবন দেবেন, তিনি আমাদের জীবন মুকুট স্বরূপ দেবেন, তিনি আমাদের আনন্দদায়ক পিতা ঈশ্বর প্রভু। তাই আমরা তার কাছ থেকে এই সমস্ত সম্মানের নাম পাচ্ছি, যে আমরা তার আকাঙ্ক্ষার পাত্রেরা, আমরা পাচ্ছি তার মুকুট স্বরূপের পাত্রেরা, আমরা পাচ্ছি তার প্রিয়তম সন্তানগণ। তাহলে প্রভুতে স্থিত বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে আমাদের আকাঙ্ক্ষা, মুকুট স্বরূপের সমস্ত আশীর্বাদ, অনুগ্রহ সকল তিনি আমাদেরকে দান করছেন প্রভুতে স্থির থাকার জন্য, যাতে আমরা প্রভুতে স্থির থাকি, ঠিক থাকি, তাতে আমরা আনন্দ করি। আর 2 কি বলছে? আমি ইবদিয়াকে বিনতি করিয়া ও সুত্তক্ষীকে বিনতি করিয়া বলিতেছি, তোমরা প্রভুতে একই বিষয় ভাবো। আবার হে প্রকৃত সহযোগ্য, তোমাকেও বিনয় করিতেছি, তুমি ইহাদের সাহায্য করো, কেননা ইহারা সুসমাচারের আমার সহিত পরিশ্রম করিয়াছিলেন। ক্লিমেন্ত এবং আমার অন্যান্য সহকর্মীরাও তাহা করিয়াছিলেন, তাহাদের নাম জীবন্ত পুস্তকে লেখা আছে। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা দেখতে পাচ্ছি কি, যে সাধু পৌল ফিলিপিওদের কাছে তিনি পত্র লিখছেন যে আমরা বিশ্বাসী সন্তানরা যারা প্রভুতে স্থির আছি, ঠিক আছে, আমরা একই বিষয়ে ভাবি, চিন্তা করি, আমরা সুখ্যাতিপন্ন ঈশ্বরের সন্তান। এখানে কয়েকজনের নাম করছে, যে অবদিয়াকে এবং সুক্ষিতকে এবং আরও যে সমস্ত প্রভুর সন্তানরা আছে, তাদের একসঙ্গে সেই পরিশ্রমের কথা এখানে তুলে ধরছে সাধু পৌল, যে তারা সুসমাচারের জন্য কত পরিশ্রম করেছে, তারা কত সেই আশ্চর্য মহিমা সকল ঈশ্বরের দেখেছে, এবং তারা ঈশ্বরের সহকর্মচারী হিসাবে ঈশ্বরের সমস্ত কার্যকে দেখেছে এবং করেছে, যাতে বিশ্বাসী সন্তানরা আমরা ঈশ্বরের সুসমাচার বার্তাকে জগতের মাঝে বলতে পারি, কার্য করতে পারি। আর তাই বলছি এখানে কি, যে তাহাদের নাম জীবন পুস্তকে লেখা আছে। তাহলে বিশ্বাসী সন্তানরা আমাদের জীবন পুস্তকে নাম লেখা আছে, যাতে আমরা তার সেই সমস্ত সেই জীবনের পথে হাঁটছি বলে যিনি আমাদেরকে মনোনীত করেছেন, সেই খ্রিস্ট যীশু। তাই আমরা সর্বদা প্রভুতে আনন্দ করি, আমরা সর্বদা প্রভুতে রক্ষা পাই, যা খ্রিস্ট যীশু আমাদেরকে দিয়ে থাকেন। আর তিনি কি বলছেন 4 পদে?
তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো, পুনরায় বলিব আনন্দ করো। তাহলে বিশ্বাসী সন্তানরা আমাদের সর্বদা প্রভুতে আনন্দ করতে হবে। আমাদের দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, তাড়নার সমস্যা, বাধা বিপত্তি, মন্দতা সমস্ত কিছুর মধ্যে আমাদের আনন্দ রাখতে হবে। আমরা আনন্দ কোথায় রাখি? আনন্দ আমাদের শরীরে নয়, আনন্দ আমাদের মনে থাকে। কোনো মানুষ যদি কোনো কিছু একটা জিনিসকে দেখে সেটা তার মনে হলো যে হ্যাঁ এটা কত সুন্দর, আমার শান্তি লাগলো দেখে। কোনো মানুষ যদি কিছু খায় তাহলে সেই জিনিসটা তার তৃপ্তি হলো, ভালো লাগলো, সেটা তার মনে হয় যে আমার শান্তি লাগলো, এতে আমার আনন্দ বোধ হচ্ছে। কোনো মানুষ কোনো কিছু একটা জায়গায় গেল, সেটাকে উপভোগ করলো, সেটা তার শান্তি ফিল হচ্ছে, সেটা তার আনন্দ বোধ হচ্ছে। কোনো কিছু মানুষ করছে, সেটা তার আনন্দ ভালো লাগছে। তাহলে আনন্দ আমাদের শরীরে, আমাদের দেহে নয়, কিন্তু আনন্দ থাকে আমাদের মনে, যে আমরা মন থেকে আমরা বুঝি, দেখি, গ্রহণ করি যে এটা আমাদের জন্য কেমন, যা ঈশ্বর প্রভু দিচ্ছে। আমাদের প্রকৃত আনন্দ এটাই যে আমরা দুঃখ পাই, কষ্ট পাই, ব্যথায়, যন্ত্রণার সমস্যা পাই, কোনো কিছুতে আমাদের কোনো কিছু যায় আসে না। যখন আমরা খ্রিস্ট যিশুকে প্রেম করেছি, বিশ্বাস করেছি, ভালোবেসেছি, তার চরণতলে এসেছি, তাহলে তিনি আমাদের সেই আনন্দদায়ক ঈশ্বর পিতা আমাদের অনন্ত জীবন দেবেন। আমাদের জীবনের পথে তিনি চালনা করছেন এবং আমরা তার সঙ্গে মিলিত হব সেই স্বর্গরাজ্যে। এর থেকে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। তাই বলছে তোমরা সর্বদা প্রভুতে আনন্দ করো। আবার বলছি তোমরা আনন্দ করো। কি বলছে? তোমাদের শান্ত ভাব মনুষ্য মাত্রের বিদিত হোক, প্রভুর নিকটবর্তী। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা আমাদের সেই শান্ত ভাব মনুষ্য মাত্রের কাছে সর্বদা দেখাতে হবে। আমরা শান্ত, ধীর, স্থির এবং নম্রভাবে জীবনযাপন করছি, আর এটাই খ্রিস্ট যিশুর ট্যাগলোগো, যে আমরা আমাদের আচরণ ব্যবহার দ্বারা প্রভুর কাছে, আমরা জগতের মানুষের কাছে প্রভুর সেই বার্তাকে আমরা পৌঁছে দিচ্ছি, যে আমরা শান্ত, নম্র এবং আমরা মনুষ্য মাত্রের কাছে সেই প্রভুর সেই সমস্ত বেদিত হওয়ার সন্তান এবং প্রভুর নিকটবর্তী হওয়ার সন্তান আমরা, যা তার আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে আমরা পালন করে চলি এবং কার্যকারী করি। আর 6 বলছে কি, কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা কোনো কিছু বিষয়ে উদ্বিগ্ন, ভাবিত, চিন্তিত হব না, কারণ আমরা ঈশ্বর প্রভুতে বিশ্বাসী। তিনি আমাদের জন্য সমস্ত দরজা বন্ধ পথ সকল খুলে দেবেন যিশু নামেতে। আমরা তার কাছে প্রার্থনা দ্বারা, বিনতি দ্বারা যাচনা করব, বলবো, আর তিনি আমাদের জন্য সমস্ত কিছু করবেন। আমাদের জীবনের সমস্ত পথকে তিনি জ্ঞাত করবেন, আমাদের জীবনের সমস্ত পথকে তিনি সরল করবেন। আগে আমাদের মনের কথা সকল তাকে জানাতে হবে। আমরা তার কাছে বিনতি সহকারে, প্রার্থনা সহকারে জানাবো। আমরা কোনো কিছু বিষয়ে উদ্বিগ্ন, ভাবিত, চিন্তিত হব না। তাই আমাদের ঈশ্বর প্রভু ধন্যবাদের ঈশ্বর, আমাদের প্রভু বিনতি প্রার্থনা শোনেন, আমরা তার কাছেই বলবো। আর সাথে বলছে, তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে প্রার্থনা করলে কি হবে না, আমাদের ঈশ্বরের যে শান্তি তা আমাদের সেই জীবনে আসবে। ঈশ্বরের শান্তিতে আমাদের হৃদয় পরিপূর্ণ হবে এবং আমাদের মন খ্রিস্ট যিশুতে রক্ষা করবে। যিশুতে কিভাবে রক্ষা করবে না, আমাদের মনে নানান রকমের ভুলভাল সংকল্প, চিন্তা ভাবনা, আমাদের মনের ভিতরে নানান রকমের রাগ, ক্রোধ, হিংসা, আমাদের মনের ভিতরে নানান রকম পাপ, ব্যভিচার, মন্দতা কাজ করে, এগুলোকে খ্রিস্ট যিশুতে আমাদের রক্ষা করবে, যাতে আমাদের মন যাতে না কোনো রকমভাবে শয়তান দিয়াবলের দিকে চলে না যায়, আমাদের এই মন যাতে কোনো মতে শয়তান দিয়াবল কবজা না করতে পারে। তাই আমরা ঈশ্বরের শান্তি আমাদের হৃদয়ে নেব আর আমাদের মনকে সর্বদা রক্ষা করব খ্রিস্ট যিশুর দ্বারা, বিনতি প্রার্থনা এবং তাকে ধন্যবাদ দ্বারা। তাই আমরা ঈশ্বরের কাছে নতনম্র হয়ে যাচনা করি, প্রার্থনা করি, আমাদের মনের কথা সকল বলি, আর তিনি দয়ালু কৃপাময় ঈশ্বর প্রভু আমাদের জন্য আশীর্বাদ অনুগ্রহ দান করছেন। আজকে আমরা খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা প্রভুর কাছে আমাদের মনের কথা বলি, আমরা চোখের জলে কাঁদি, কিন্তু আমরা সম্পূর্ণরূপে বিশ্বাস করে যদি তার কাছে আসি, আমাদের সমস্ত কথা জ্ঞাপন করি, তাহলে তিনি আমাদের কোনো কিছু প্রার্থনা আধুরা রাখেন না। আমরা তখনকার দিনে সেই বিশ্বাসী সন্তানদের বা প্রভুর প্রেরিত তার শিষ্যদেরকে আমরা দেখেছি,
তারা কেমনভাবে প্রভুকে বিশ্বাস করত, তাদের জীবনযাত্রাগুলো কেমন ছিল, তারা সম্পূর্ণ প্রভুকে দিয়ে দিয়েছিল, যিশুর আজ্ঞার শিক্ষা সকল পালন করেছিল। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা যারা আমরা এখন প্রভু যিশুকে বিশ্বাস করি, গ্রহণ করেছি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলছি, তাহলে আমাদের জীবন কেমন হওয়া উচিত? আমরা জগতের মাঝে চলি, আমাদের এক একটা ঝড় তুফান বাধা বিপত্তির সমস্যা এলে আমরা ভেঙে পড়ি, দুর্বল হয়ে যাই, কিন্তু সেই গাছ, যে গাছ একবার ঝড়ে ভেঙে গিয়ে আবার নতুন সেই ভাঙা জায়গা থেকে আবার নতুন চারা গজায় বা আবার শাখা পোশাখা বের করে, সেই গাছই জীবন পায়। তেমন আমরা যদি কোনো কারণে ভেঙে যাই, দুমড়ে যাই, মুচড়ে যাই, সেইখান থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে, ফিরতে হবে, সেইখান থেকে আমাদের স্ট্যাবলিশ হতে হবে। ঈশ্বর প্রভু আমাদের জন্য সমস্ত শক্তিকে দিয়ে রেখেছে, ঈশ্বর প্রভু আমাদের সমস্ত আশীর্বাদের ধনকে আমাদের দিয়ে রেখেছে। তা হলো খ্রিস্টের বাক্য, তা হলো আমাদের শক্তি, বল, তাগাত, ঈশ্বরের প্রেম, তার প্রতি বিশ্বাস। তাই বিশ্বাসী সন্তানরা এই সমস্ত বাক্য আমাদের জন্য যা ঈশ্বর প্রভু শিক্ষা দেয়, বলে, বোঝায় যে তোমরা কোনো কিছুতে উদ্বিগ্ন, চিন্তিত, ভাবিত হয়ে কোনো কিছু করতে পারবে না। তোমরা যেটা পারবে সেটা বিনতি সহকারে প্রার্থনা দ্বারা ঈশ্বরকে ধন্যবাদ দাও। দেখবে তোমাদের এই ধন্যবাদের বিনতি প্রার্থনা ঈশ্বর প্রভু শুনছে, উত্তর দিচ্ছে, তোমাদের মনে শান্তি, প্রেম, ভালোবাসাকে যোগান দিচ্ছে। তাই বিশ্বাসী সন্তানরা এই সমস্ত বাক্যকে পালন করে, ফলো করে আমরা চলি, আর ঈশ্বর প্রভু আমাদের এই বাক্য দ্বারা ভরপুর রূপে আশীর্বাদ করছে আমরা বিশ্বাস করি। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন, আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা এই বাক্যের উপরে আমরা ছোট্ট করে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি পিতা। তুমি দয়ালু কৃপাময় প্রভু, ঈশ্বর প্রভু আমাদের এই বাক্য দ্বারা আশীর্বাদ করো। যে বাক্য সকল আমরা পড়লাম এবং বোঝার চেষ্টা করছি, এই বাক্য সকল আমাদের আরও সুন্দরভাবে বুঝতে জানতে সাহায্য করো, যাতে তোমার এই বাক্য সকল পালন করে কার্যকারী করে চলতে পারি। তোমার এই বাক্য সকল জগতের মানুষকে আরও আমরা বলতে পারি প্রভু, যেমন আমরা তোমার প্রতি বিশ্বস্ত হয়েছি, তারাও যেন বিশ্বস্ত হতে পারে। তোমার এই বাক্য দ্বারা শয়তান দিয়াবলকে যেন আমরা দুভাগ করতে পারি, কাটতে পারি, ছাঁটতে পারি, আমরা নিজেরা পরিবর্তন হয়ে তোমার প্রেমে, বিশ্বাসে, ধৈর্যে এগোতে পারি প্রভু। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার প্রেম, দয়া, কৃপা, করুণা, ভালোবাসা তোমার সন্তানদের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকুক পিতাগো। আজকে প্রভু যত সন্তানরা এই মুহূর্তে তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখবে প্রভু, তাদের সকলকে ভরপুর আশীর্বাদ করো, তাদের পরিবার, ফ্যামিলি জনদেরকে আশীর্বাদ করো, তাদের বাক্যে বৃদ্ধি করো, জ্ঞানে, বলে, বুদ্ধিতে তাদের এগিয়ে চলতে সাহায্য করো, ধার্মিকতায়, পবিত্রতায় বৃদ্ধি করো, তোমার প্রেমে তাদেরকে বলবান, শক্তিশালী করো। তুমি তাদের আপন আপন প্রার্থনা যাচনায় উত্তরকে দাও প্রভু, আশীর্বাদ, অনুগ্রহ করো। তোমার দয়া, কৃপা, করুণা, তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু। আমরা প্রথম থেকে শেষ অবধি যে বাক্য প্রার্থনা তোমার কাছে করলাম, তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখলে, শুনলে, উত্তরকে দিলে পিতা, তার জন্য ধন্যবাদ করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক, আমেন।